দেখুন বন্ধুরা, এই বিড়ালটার সাথে আমাদের ঘন্টু সোনা রোজ লড়াই করে প্রত্যেকটা দিন। আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে মাছ ভাজা আর এদিকে বানানো হচ্ছে ঘি। তো এই অল্পই একটু জমেছিল, সেটাই ঘি বানিয়ে দিচ্ছি। আমাদের এদিকে হামেশাই কীর্তন হয়, কি ব্লগ করব বলুন তো, করতেই পারি না। আজকে বিশেষ এইদিকে বসেছি ঘি আর এইদিকে বসেছি মাছ। এই ঘরটা একটু কম অ্যাকচুয়ালি, কি বলুন তো, আমাদের এদিকটা না রোজ কীর্তন হয়, কি যে এত জানি না, বুঝতে পারি না। তো কালকে ঋষি যাবে, তো সেই জন্যে এখন দেখুন জামা কাপড় রেখেছে, এগুলো সব আয়রন করতে হবে। তো আমিও একটু হেল্প করে দেবো। আর আজকে ওই জন্য মাছের ঝোল, আর ফ্রিজে ছিল শাক, সেই শাকটা সেদ্ধ করা ছিল। আমার যখন অনেক বেশি শাক টাক চলে আসে না, সেই সময় আমি কি করি জানেন? ও মনে পড়েছে, ঘাটকোল, ঘাটকোল। সে ঘাটকোল শাক নিয়ে এসেছিলাম, আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও আছে, আপনাকে দেখাবো। কি ভারে জঙ্গল হয়েছে জানেন, এই ছোটো ছোটো টমেটো হয়েছে, যেতে পারছি না ভয়। তো ঘাটকোল আছে, ঘাটকোল নিয়ে এসেছিলো। তারপরে লাউ শাক তো আমার ঘরে, কুমড়ো শাক তো ঘরেই, আর পালং শাকও ঘরে আছে। আর আরেকটা কি শাক এনেছিলো, আমি যখন অনেক শাক আনে না, তখন কি করি, বেছে সেদ্ধ করে রেখে দিই। এক এক দিন এক একটা করে বানিয়ে দিই, এটা সুবিধা হয়, রসুন ছাড়িয়ে রেখে দিই। তো আজকে বানাবো ঘাটকোল আর মাছের তরকারি। আর ঋষি কালকে যাবে, তো সেই জন্য এখন গোছানো শুরু হচ্ছে। আমরাও যাব তো 2 দিনের ছুটিতে, কোনো উপায় নেই। তো চলুন, ভাই রান্নাঘরে কথা বলা যাচ্ছে না, কিভাবে মাইক বাজছে, তো সেই জন্য ভয়েস দিতেই হবে আমাকে। চলুন, কথার মধ্যে রামকৃষ্ণ যদি ঢুকে যায় তো মুশকিল, আপনারাই বলবেন কিছু শুনতে পেলাম না। আমাদের এদিকে জানি না কেন প্রত্যেকেই, প্রত্যেক মন্দিরে আর প্রত্যেকটা বাড়িতেই কিছুদিন ছাড়া ছাড়া ঠাকুরের নাম কীর্তন হয়, হরে কৃষ্ণ হরে রাম, সারা দিন 2 দিন 3 দিন চলতে থাকে। আজকে এর ঘর, কালকে ওই ঘর, আবার কোনো মন্দিরে, এই চলতেই থাকে জানেন। ব্লগ আমি করতেই পারি না, ভয়েস সবসময় দিতে হয়। তো এগুলো দিয়ে দিলাম মাছের ডিম, অল্প পরিমাণে মাছের ডিম ছিল আর খুব সাবধানে পাল্টালাম। আমি আবার মাছের ডিমে কোনো রকম বেসন টাসন দিই না, এই রকমই মাছের ডিমটা বানালে না আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তো এখানে দিয়ে দিলাম জিরে, আদা, পেঁয়াজ, গরম মশলা সব একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 3-4টা টমেটো। খুব বেশি মশলা দেবো না, দিয়ে দিলাম হলুদ। আর মাছ ভাজার সময় না কড়াইয়ের মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প পরিমাণে নুন দিলাম একটু লঙ্কা। আপনাদের অল্প পরিমাণে আমি ঠাকুরের নাম কীর্তন শুনতে পাচ্ছেন। এটা মনে হচ্ছে যেন খুব আস্তে, কিন্তু আস্তে না, বেশ জোরে বাজছে। এরপরে বড়াগুলো আমি দিয়ে দেবো মাছের ঝোলে। এই বড়াগুলো ফুলে উঠবে 2 গুণ। আর যদি বেসন দেওয়া হয় না, তাহলে বড়াগুলো বেশ শক্ত শক্ত হয়ে যায়। আর আমার এদিকে ঘিটাও হয়ে গেছে দেখুন। ঘিটা ঠান্ডা হোক, তারপরে শিশিতে ঢেলে নেব। ততক্ষণ আমি ছাঁকনিতে একটু রেখে দিই। গ্যাসটা অফ করে দিলাম। এক ছোট স্টিলের বাটিতে 1 বাটি হয়েছিল দুধের সর। আর এটা মাছটাও রেডি হয়ে গেল। ব্যাস, আর কিছু করব না। এরপরে ঘাটকোলটা বানিয়ে নেবো। ঘাটকোলটা আমার সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিলাম একটুখানি কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা। আর এরপরে ঘাটকোল সেদ্ধটা দিয়ে দিলাম। এটা আবার শিলে পিষে নেব, শিলে না পিষলে না ভালো হবে না। আমি একটু বেশ একদম ঝাল ঝাল করে বানাচ্ছি, 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছি আজকে। এরপরে শিলে পিষে নেব। আমি আগে ভেজে নিয়েছি, আগে যদি না ভাজতাম তাহলে পরে ভাজতে হতো। তো বাটা আমার হয়ে গেছে, যেহেতু সেদ্ধ করা ছিল তো বাটতে সময় লাগলো না। আর এরপরে চলুন, ঘিটা ঠান্ডা হয়ে গেছে, খুব অল্প পরিমাণে ঘি আছে, তো ঘিটা শিশির মধ্যে ঢেলে নেব। এরপরে ভেবেছি না অল্প অল্প ঘি হবে আর অল্প অল্প বানিয়ে নেবো, তাহলে সময় বেশিক্ষণ লাগবে না। না তো অনেকটা হয়ে গেল না, এই সময় গ্যাসের একটু অসুবিধা আছে, তাহলে সময় অনেক লেগে যায়। ঋষিকে দিয়েছি একটু শসা ছাড়াতে। ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই সব কাজগুলো দিলে আপনার একটুখানি আরাম হবে। তবে ভাতের সাথে শসা খেতে বেশ ভাল লাগে জানেন। এরা কাজ করলে খুব আস্তে আস্তে কাজ করে।
তো চলুন এদিকে বন্ধুরা দেখুন, আজ এখন বেজে গেছে ঘড়িতে 2:30, আর এখন এসে বাবু পৌঁছেছেন। বলার কিছু নেই, যা মাইক বাজছে। সত্যি ঘরে এসে তো আরো আমার মাথা গরম হয়ে গেল এই মাইকের চোটে। তো চলুন বন্ধুরা, এদের দেখি খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে এখন ব্যাগ গুছাবার পালা। কোথাও গেলে না জামা কাপড় গোছানোটা আমার কাছে যেন খুব ভারী মনে হয়। আর ঋষিরও অনেক জামা প্যান্ট রাখার আছে, আয়রন করার আছে। তো প্রথমে ভাবছি কাপড়গুলো মেলে নিই, কালকে ঋষি নিয়ে যাবে। ঋষির কিছু জামা প্যান্ট আছে, আর ঋষি এদিকে আরাম করে শুয়ে আছে। ওকে বললাম কাপড় মেলার যে ঝুড়িটা আছে না, সেটা একটু বাইরে দিয়ে আসতে। আমার হাতে খুব ব্যথা হয়েছে, নিয়ে যেতে পারলাম না। কালকে ব্যথা পেয়েছি বলতে পারেন। আর কি সুন্দর ফুল ফুটেছে দেখুন আমার গাছে। তো চলুন আগে জামাগুলো মেলে নিই। এই জামা মেলা, জামা কাচা এই একটা ঝামেলা। তাও তো এখন আমাদের দিনে মেশিন হয়েছে। আমার মারা যখন ছিল না, তখন ওই মেশিন টেশিন কোথায় ছিল। আর কি সুন্দর ছোট ছোট টমেটো হয়েছে দেখুন। এগুলো উঠি দিয়ে যায়, তাহলে ঘরে রেখে দেবো তো পেকে যাবে। আর এদিকে দেখুন ঋষি কী করছে আমাদের ঘন্টু সোনাকে, দেখছেন? ঘন্টুটাও এরকম জানেন, ভেতরে ঢুকিয়ে দিয়েছিল তো ঘুমিয়ে গেছিলো। বেশ অনেকগুলো টমেটো বেরিয়েছে, ও ঘুমিয়েছিল জানেন। আর এদিকে ঋষির ঘরে দেখুন চারিদিকে ছড়ানো আছে জামা কাপড়, আর কিছুগুলো আছে আয়রন করার। তো চলুন, এই একটা অসমীয়া গামছা নিয়ে যাবে বলছে। এই রকম গামছা আমার ঘরে প্রচুর আছে জানেন, প্রচুর। ভাল লাগে কিন্তু বেশ, সাদা সাদা গামছাগুলো না ভালো লাগে। তো কিছুগুলো পাঞ্জাবি আয়রন করে নিয়েছে, এরপরে জামা করবে। একসাথে তো আয়রন করা যায় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এলাম বিকেলে চা করতে, আর বানাবো একটু বাঁধাকপির পাকোড়া। সকালবেলায় বাঁধাকপিটা রেখেছিলাম তরকারি করব বলে, সেটা আর হলো না। তো ভাবছি এখন পাকোড়া করে দিই। খুবই ছোট একটা ছিল, তো সেই জন্যে ভাবলাম একটা পেঁয়াজও দিয়ে দিই, একটা পেঁয়াজ আর বাঁধাকপি। এর মধ্যে দেবো বেসন, আর বেসনটা এমনি প্যাকেটেই রেখেছি, এগুলো ফ্রিজে রাখি জানেন। আমাদের এদিকে যা বৃষ্টি পড়ে না, বেসন টেসন যদি বাইরে রাখি 2 দিনে খারাপ হয়ে যাবে। তো প্যাকেট শুদ্ধ যদি রেখে দেওয়া হয় না, তাহলে জায়গা লাগে কম। দিলাম একটু ময়দা, আর দিলাম সুজি, আর একটু সুজি দেবো। কখনো সুজি দিয়ে করে দেখবেন, একদম ক্রাঞ্চি হয়। দিলাম সামান্য নুন, আর দেবো একটু ঝাল লঙ্কা। এরপরে দেবো যেটা সামান্য তেল, আর দেবো একটু চালের গুঁড়ো, খুবই সামান্য চালের গুঁড়ো দিলাম। এরপরে ভালো করে হাতে করে মিলিয়ে নেবো। এরপরে সামান্য জল দিলাম, ব্যাস পাকোড়া ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঋষি ওইদিকে বসিয়ে দেবে চা। তবে এটা একটুখানি রেখে দিলে মনে হয় ভালো। এখন বড়া ভাজতে এলাম, দেখলাম তেল শেষ। কলকাতা থেকে এটা কালীঘাট থেকে কিনে এনেছিলাম তেল ঢালার, 5 টাকা দিয়ে। এখন ভাবছি দুটো নিয়ে নিলেই হতো। আপনাদের দেখায়, ঋষির ঋষির বাক্স এখনও কিছু গুছানো হয়নি, আর আমাদের তো হয়নি। ঋষির ল্যাপটপ ট্যাপটপ সব পড়ে আছে, ল্যাপটপ চার্জার। এইগুলোই কি হয় জানেন তো, যাবার সময় ভুল হয়ে যায়। ল্যাপটপ বলুন, চার্জার বলুন, এগুলো ভুল হয়ে যায়। দেখুন না, এখন ওই রকমই পড়ে আছে। এখন দেবে আয়রন, আয়রনে দেবে কি নিজে করবে কিছুই জানি না। কিছুগুলো বড় বড় পাকোড়া করেছি, আবার কিছুগুলো ছোট ছোট করব। ছোট ছোটগুলো আমার ভালো লাগে চায়ের সাথে। তো ঋষির জন্য বানিয়ে দিলাম একটু বড় বড়, ঋষি বড় বড় পছন্দ করে। এগুলো হলো বাঁধাকপির পাকোড়া। এরকমভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো থাকে, আর অনেকক্ষণ অবধি ক্রাঞ্চি থাকে। তো চাটা খেয়ে তারপরে করব প্যাকিং। কালকে আমরাও যাব ঋষির সাথে, তো এখনও প্যাকিং করা হয়নি। তো সেই জন্য ভাবছি চাটা খেয়ে প্যাকিং করে নেব। অনেক সময় হয় না, অনেক রাত্রে করি, তো এটা ভুলে যাই, ওইটা ভুলে যাই। তবে চাটা দেখতে বেশ সুন্দর হয়েছে জানেন।
মনে হচ্ছে খেতেও ভালো হবে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ঋষি আবার এলাচ দারচিনি যা পেরেছে তাই দিয়ে দিয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে। আর এই হলো আমাদের পাকোড়া। দেখুন, এক প্লেট এনেছিলাম, ঋষি শেষ করে দিয়েছে। আর আমাদের চা, চার পাকোড়া তো বানিয়ে নিলাম। তবে অনেক দিন পর পাকোড়া বানালাম, জানেন? অনেক দিন বানানো হয় না, প্রায় 2 থেকে 3 মাস। তো কলকাতায় গেছিলাম, আমরা খেয়ে এসেছিলাম পাকোড়া, বেগনি, ওগুলো খেয়েছিলাম, মাছের চপ। তো সেই জন্যে ঘরে আর বানানো হয়নি অনেক দিন পর। ভেবেছিলাম না বাঁধাকপিটা তরকারি করবো বলে কেটেছিলাম, খাওয়া হলো না। তো ভাবলাম পাকোড়া বানিয়ে দিই, বিকেলে একটু স্ন্যাক্স খাওয়া হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড এখন আসেনি, জানেন? সেদিন গেছিলাম আমি আর ঋষি ওই যে স্মার্ট বাজার। আমার হাজব্যান্ড কোনো দিন 6টার সময় আসে না, 7টা, 7:30, 8টা বেজে যায়। সেই দিন চলে এসছে, চাবি আমাদের কাছে। বলুন তো, এখান থেকে অনেকটা দূর, তারপরে জ্যামে ফেসেছিলাম। ফোন করছে, তোমরা কোথায়? বলুন তো, আপনাদের সাথে এটা হয় কি না আমাকে অবশ্যই জানাবেন। আমার সাথে তো এমনি প্রায়ই হয়ে থাকে, জানি হয়তো দেরিতে আসবে। সেই দিন জলদি চলে এসছে। একবারে কামাখ্যা মন্দিরে আমি, ঋষি, বনি গেছি, কোনো দিন 2টোর আগে ঘর ঢুকে না, সেদিন 12:30টার সময় চলে এসছে। তো চলুন, আর কি বলবো, এখন জামা কাপড় গোছাতে হবে, আরও সন্ধে দিতে হবে, জামা কাপড় গোছাবো, কালকে বেরোবার জন্য সুটকেস গুছাতে হবে বলতে পারেন। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।